এজন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমের 4 নম্বর সূরা সূরাতুন নিসায়ের 145 নম্বর আয়াতে বললেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নারি ওয়া লান তাজিদা লাহুম নাসীরা। নিশ্চয়ই মুনাফিকেরা জাহান্নামের একেবারে নিম্ন স্তরে অবস্থান করবে, আর সেখানে তাদের কোনো সাহায্যকারী থাকবে না, কোনো সাহায্যকারী থাকবে না। তাহলে ভয়াবহতার দিক বিবেচনায় কাফিরের চাইতে মুনাফিকের পরিণতি আরো বেশি খারাপ। তাহলে বলেন তো, তুলনামূলকভাবে মুনাফিক ভালো না কাফির ভালো? মানে এই দুই শ্রেণী থেকে ভালো কে? কাফের ভালো। মুনাফিক কাফের থেকেও খারাপ। তাহলে কোরআনে কারীম পৃথিবীর মানুষকে কয় ভাগে ভাগ করেছে? কয় ভাগে? সবচেয়ে খারাপ কারা? জোরে বলেন, সবচেয়ে খারাপ কারা? মুনাফিক। এজন্য আমাদের দুশমন শয়তান, সে কখনো আমাদেরকে কাফির বানাতে চায় না, কারণ সে জানে আমাদেরকে কাফির বানানো তার জন্য অনেক কঠিন। আর সে আমাদেরকে কাফির বানাতে যাবে কোন দুঃখে? শয়তান যদি আমাদেরকে কাফির বানায়, শয়তানের বেশি লাভ নাকি মুনাফিক বানালে শয়তানের বেশি লাভ? বুঝে শুনে জবাব দেন। আমাদেরকে কাফির বানালে শয়তানের বেশি লাভ নাকি আমাদেরকে মুনাফিক বানালে শয়তানের বেশি লাভ? এজন্য শয়তান আমাদেরকে কাফির বানাতে চায় না। শয়তান আমাকে, আপনাকে, আমাদেরকে ধোঁকা দিয়ে যেটা বানাতে চায় সেটার নাম কি? জোরে বলেন, মুনাফিক বানাতে চায়। কারণ কাফির বানাবে কেন? শয়তানের তো বুদ্ধি বেশি, আমাদের চেয়ে শয়তানের বুদ্ধি কম না বেশি? তো সে বুদ্ধি করে রেখেছে আপনাকে কাফির বানাইলে শয়তানের লস, আপনি জাহান্নামের উপরে চলে যাবেন। আর যদি আপনাকে কোন রকমে মুনাফিক বানাতে পারে তো শয়তানের লাভ আছে, আপনাকে একেবারে জাহান্নামের নিচে নিয়ে যেতে পারবে। মুনাফিক হচ্ছে মানুষের মধ্যে সবচেয়ে ডেঞ্জারাস ক্যারেক্টার। এরা হচ্ছে সবচেয়ে ভয়াবহ। এবং মুনাফিকের কোনো আলাদা সাইনবোর্ড নাই, আলাদা কোনো ব্যানারও নাই। কোনো ব্যক্তির কপালে পিঠে সাইনবোর্ড থাকে না যে আমি মুনাফিক। মুনাফিক চেনাও বড় মুশকিল। কেউ যদি হিন্দু দেখতে চায় তো হিন্দু পাড়ায় বা হিন্দু প্রধান দেশে গেলে প্রচুর পরিমাণ হিন্দু সেখানে সে দেখতে পাবে। কেউ যদি বলে আমি অনেক বেশি হিন্দু দেখব, তা আমরা তাকে বলবো ভারতে যান। কেউ যদি বলে বেশি বেশি বৌদ্ধ দেখব, তা বলবো চীন অথবা মিয়ানমারে যেতে পারেন। কিন্তু এরপরে কেউ যদি বলে সে খ্রিস্টান দেখবে, আমেরিকায় যাক। কেউ যদি বলে আমি বৌদ্ধ দেখব, তাহলে সে মিয়ানমারে যাক। কেউ যদি বলে ইহুদি দেখব, ইসরায়েলে যাক। কিন্তু কেউ যদি বলে হুজুর আমি মুনাফিক দেখব, কোথায় যাব? তার কি আলাদা কোনো দেশ আছে? মুনাফিক কোথায় থাকে? মুনাফিক কোথায় থাকে? মসজিদে মনে হয় থাকে না? মসজিদে থাকে না? মুনাফিক মসজিদেও থাকে। মুনাফিক মসজিদে অলস হয়ে দাঁড়ায় বা অলস হয়ে বসে। মসজিদের মধ্যে জীবাণু স্বভাব বেশি থাকে। মুনাফিকেরা মসজিদে আসলে মসজিদ থেকে তাড়াতাড়ি বের হওয়ার চেষ্টা করে। মুনাফিকেরা মসজিদে আসলে অলসভাবে নামাজে দাঁড়ায়। মুনাফিকরা মসজিদে আল্লাহর জিকির কম করে। মুনাফিকেরা মসজিদে আসে মানুষকে দেখাবার জন্য। এই রকম স্বভাবের মানুষ তো আমাদের সমাজে নাই। তাহলে মুনাফিক কোথায় থাকে? উত্তর হলো যেখানেই মুসলমান আছে সেখানেই ঘাপটি মেরে মুনাফিক অবস্থান করে। তাহলে মুনাফিক আমার আপনার আশেপাশেও থাকতে পারে কি পারে না? মুসল্লির ভিতরে থাকতে, মসজিদের কমিটির ভিতরে থাকতে। কি বলেন? অনেক মসজিদের কমিটির ভিতরে মুনাফিক লোক আছে না? অনেক মসজিদের কমিটির ভিতরে মুনাফিক মার্কা লোক থাকার কারণে ওই মসজিদের ব্যবস্থাপনা ভালো থাকে না। এমনকি যে মসজিদের কমিটিতে মুনাফিক মার্কা স্বভাবের লোকজন সদস্য থাকে, পরিচালক দায়িত্বশীল থাকে, ওই মসজিদের মিম্বর থেকে কোনোদিনও ইমাম বা খতিব সাহেব সত্য কথা সাহস করে বলতে পারেন না। কাফিরের চাইতে মুনাফিকরা যুগে যুগে ইসলামের ক্ষতি করেছে সবচাইতে কম না বেশি? কাফিররা তো সরাসরি ইসলামের বিরোধিতা করে, কিন্তু মুনাফিক এটা মিচকা শয়তান। মিচকা শয়তান বুঝেন তো?
এটা সামনাসামনি না, এটা ভিতরে ভিতরে তলে তলে পাকনামি করে, তলে তলে শয়তানি করে। তারে চিনবেন কেমনে? তার মাথায় টুপিও আছে, শুক্রবার জুমার দিনে লম্বা জুব্বাও পরে, ঘর থেকে বের হলে একদম ধবধবে সাদা পাঞ্জাবিও পরে, আবার সুযোগ পেলে ইসলামকে জবাই করে। মুনাফিক লেবাস ধারণ করে মুসলমানের, কিন্তু কাজ করে, কাজ যত কিছু করে সব কাফিরদের মতো কাজ করে। বাহিরে সে ইমানের প্রকাশ ঘটায়, অন্তরে সে কুফরি লালন করে। আর শয়তান, এজন্যই যেহেতু মুনাফিকরা জাহান্নামের নিম্ন স্তরে অবস্থান করবে, এজন্য শয়তান মুসলমানকে কাফির বানাতে চায় না। কি বানাতে চায়? জোরে বলেন, কি বানাতে চায়? এজন্য রাসূল করিম, আমরা সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা যে রূপটিকে সবচাইতে বেশি ভয় করতেন এবং যে রোগের ব্যাপারে তারা সতর্ক থাকতেন, ওই রোগের নাম হলো নিফাকের রোগ। মুনাফিকির ব্যাপারে তারা সচেতন থাকতেন। এই রোগে যারে ধরে, এই রোগে যারে ধরে, যদি জটিল কোনো রোগে কেউ আক্রান্ত হয়, মরণ ব্যাধিতে আক্রান্ত হয়ে কেউ যদি মারা যায়, সে জাহান্নামে যাবে এমন কোনো কথা কোরআন বা হাদিসের কোথাও আছে? আছে? কিন্তু মুনাফিকের রোগ নিয়ে কেউ মারা গেলে বিনা হিসাবে জাহান্নামের একেবারে নিম্ন স্তরে যাবে, এমন দিক নির্দেশনা, এমন কথা কোরআন হাদিসে আছে না নাই? এই জন্য আল্লাহ রাসূলের সাহাবীরা মুনাফিকের ব্যাপারে সবচাইতে বেশি সচেতন থাকতেন। হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহু, তিনি হচ্ছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন একজন সাহাবী যাকে নবীজি মুনাফিকের তালিকা জীবদ্দশায় দিয়ে গিয়েছিলেন। নবীজি তার ওফাতের আগে, ইন্তেকালের আগে মুনাফিকের লিস্ট করে, মুনাফিকের তালিকা এই সাহাবীর কাছে দিয়ে গিয়েছিলেন। আল্লাহর নবী এই তালিকা তার কাছের সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে দেন নাই, ওমর রাদিয়াল্লাহু আনহুকে দেন নাই, উসমান রাদিয়াল্লাহু আনহুকে দেন নাই, আলী রাদিয়াল্লাহু আনহুকে দেন নাই। আল্লাহর নবী এই লিস্ট দিয়েছেন হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহুর কাছে। হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহুকে সাহিবু সিররুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির গোপন কথার ভান্ডার বলা হতো। নবীজি গোপন গোপন কথাগুলো ওই সাহাবীকে বলে গিয়েছিলেন। এমনকি মদিনার মুনাফিকদের তালিকা তৈরি করে সেই তালিকা নবীজি ইন্তেকালের আগে এই সাহাবীকে দিয়ে গিয়েছিলেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর শাসনামলে, তিনি যখন খলিফা, তিনি যখন আমিরুল মুমিনিন, জানাজার জন্য কোনো লাশ আসলে তিনি ততক্ষণ যেতেন না। হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহু যতক্ষণ জানাজায় আসতেন না, যখন কোনো লাশ জানাজার জন্য আনা হতো, তিনি তখন বলতেন, দেখো তো এখানে হুযায়ফা ইবনুল ইয়ামান এসেছে কিনা। কারণ হুযায়ফা ইবনুল ইয়ামান জানাজায় আসা মানে লোকটা ভালো, লোকটা মুনাফিক না। আর হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহু না আসা মানে লোকটা মুনাফিক। কারণ মুনাফিকের জানাজায় কিংবা তার কবর জিয়ারতে নিষেধাজ্ঞা যিনি দিয়েছেন তিনি কে? খুব কঠিন কথা, আবারও রিপিট করছি, মুনাফিকের জানাজায় হাজির হওয়া, এমনকি মুনাফিকের কবর জিয়ারতে সরাসরি নিষেধাজ্ঞা দিয়েছেন কে? আল্লাহ। এজন্য ওমর রাদিয়াল্লাহু আনহু জানাজার লাশ আসলে পরে বলতেন, দেখো সেখানে হুযায়ফা ইবনুল ইয়ামান এসেছেন কিনা। হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহু আসলে তিনিও জানাজায় যেতেন, না আসলে ওমর রাদিয়াল্লাহু আনহু জানাজায় যেতেন না। একবার গভীর রাতে হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহুর কাছে ওমর রাদিয়াল্লাহু আনহু গেলেন। যাওয়ার পরে তাকে জড়িয়ে ধরলেন, বললেন, ভাই হুযায়ফা, আজ আমি তোমার কাছে গুরুত্বপূর্ণ একটি বিষয় জানার জন্য এসেছি। আমি যে প্রশ্নটি তোমাকে করব, দয়া করে মেহেরবানি করে সেই প্রশ্নের উত্তরটি তুমি আমাকে জানিয়ে দিও। আর যদি নবীজি এ ব্যাপারে কোনো নিষেধাজ্ঞা দিয়ে যান, তাহলে তুমি সরাসরি উত্তর না দিলেও আমাকে তুমি ইশারা ইঙ্গিতে বুঝাইয়া দিও, কারণ এই বিষয়টি আমার হৃদয়ের ভেতরে এক ধরনের ব্যাকুলতা তৈরি করেছে। হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহু বললেন, আপনি রাষ্ট্রপ্রধান আর আমি রাষ্ট্রের একজন নাগরিক, কোনো একটা বিষয় জানার জন্য এত বিনয়, এত নম্রতার সাথে আমাকে কেন বলছেন? আপনি বলেন, যা জানতে চান বলেন, আমি আপনাকে সেটা জানিয়ে দিব, তার জবাব দিব। তিনি তখন বললেন, ভাই হুযায়ফা ইবনুল ইয়ামান, তুমি আমাকে বলো তো, আল্লাহর নবী তোমাকে যে মদিনার মুনাফিকদের তালিকা তোমার কাছে রেখে গিয়েছেন, আজকে তুমি আমাকে বলো ওই তালিকার ভেতরে আমি ওমরের নামটা সেখানে আছে কিনা। খুব খেয়াল করে শুনেন, কত বড় মাপের সাহাবী ওমর রাদিয়াল্লাহু আনহু। তার মর্যাদার ব্যাপারে স্বয়ং নবীজি বলেছেন,
যে 10 জন সাহাবীকে আল্লাহ তাআলা দুনিয়ায় থাকা অবস্থায় জান্নাতের সুসংবাদ দিয়েছেন, এদের মধ্যে একজন হলেন ওমর রাদিয়াল্লাহু আনহু। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওমর রাদিয়াল্লাহু আনহুর মর্যাদার ব্যাপারে স্বয়ং নবীজি বলেছেন, লা নাবিয়্যা ওয়ালা রাসূলা মিন বাদি, আমার পরে দুনিয়ায় কোনো নবী আসবেন না, আমার